পর্যন্ত আলম হাসান মুক্তাকে ডিভোর্স না দিয়ে গার্মেন্টস থেকে মেয়ে ধরে নিয়ে এসে বিয়ে করলেন, এমনটাই বললেন। এবার মুক্তা বললেন, গার্মেন্টস থেকে ধরে নিয়ে এসে মেয়ে বিয়ে করেছিস, আবার আমাকে বলিস তুই সত্যিকারে ভালোবাসিস। তুই যে কতটুকু আমাকে ভালোবাসতিস সেটা আমার খুব ভালো করে জানা আছে, আর প্রত্যেকটা মেয়েরই খুব ভালো করে জানা আছে যারা তোর সাথে সংসার করেছে। কোনো মেয়ে তোর সাথে সংসার করতে পারবে না, কারণ তুই সেই লেভেলের পুরুষ না। কয়দিন পর পর হাঙ্গা করিস শুধুমাত্র বিয়ে ব্যবসা করার জন্য। জাস্ট এতটুকু হয়ে গেলে তুই তাদেরকে ছেড়ে চলে যাস, যেমনটা করেছিস আমার সাথে, শর্মিলার সাথে। এবার আলম হাসানের মুখোশ যেন খুলে দিল মুক্তাকে রেখেই আলম হাসান আরেকটা বিয়ে করেছে, মানে 5 নাম্বার বিয়ে করেছে। নাম্বার বিয়ে, তাও আবার গার্মেন্টসের মেয়ে ধরে নিয়ে এসে বিয়ে করেছে আলম হাসান। আর এটা এবার সরাসরি ফাঁস করে দিল মুক্তা বলল, এই মেয়ের সাথে তুই কয়দিন সংসার করিস সেটাও আমি দেখে নেব, কারণ তুই কারোর সাথেই সংসার করতে পারবি না। আর সেম কথাটাই কিন্তু শর্মিলা বলেছিল আলম হাসানকে, যখন শর্মিলাকে মিথ্যা অপবাদ দিয়ে পরকীয়া নারী বানিয়ে তার সংসার থেকে বের করেছিল, তখন কিন্তু আর শর্মিলা চলে যাওয়ার পর এই কথাটাই কিন্তু আলম হাসানকে বলে গিয়েছিল, সে কতদিন সংসার করতে পারে সেটা দেখে নেবে। অথচ শর্মিলা যাওয়ার কিছুদিন পরেই কিন্তু আলম হাসান 4 নাম্বার বিয়ে করে মুক্তাকে, তাও আবার পতিতালয় থেকে ধরে নিয়ে এসে মুক্তাকে ভালো করার বেচারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু মুক্তা বেচারি সে কখনোই ভালো হবে না, কারণ এরকম লাইফস্টাইল তার পছন্দই না। তার যেমন পছন্দ ঠিক সেমনটাই সে এখন লিড করতেছে। আর আলম হাসানের কাছে এসেছিল ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হয়ে চলে গিয়েছে। আর আলম হাসান আবারও 5 নাম্বার বিয়ে করেছে, এবার নাকি গার্মেন্টসের মেয়েকে, তাও আবার ধরে বেঁধে বিয়ে করেছে। সব কিছুই আবার সবার সামনে ক্লিয়ার করে দিল মুক্তা। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবেন না।